এর আগে বিল আটকে দেওয়ার মাধ্যমে সরকারের অচলাবস্থা সৃষ্টির পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সেনেট রিপাবলিকান লিডার মিচ ম্যাককনেল। তিনি এটাকে চরম বোকামি বলে আখ্যা দেন। এই জন্য রিপাবলিকানদের রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। সেনেট মাইনরিটি লিডার হিসেবে নিজের বিদায়ী বক্তব্যে কেন্টাকির এই জ্যেষ্ঠ সেনেটর বলেন, বাকি জীবনটা আমেরিকার গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে যাবেন তিনি। 1985 সাল থেকে শুরু করে কেন্টাকির ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে সেনেটরের দায়িত্ব পালন করছেন মিচ ম্যাককনেল। 2021 সাল থেকে সেনেটে রিপাবলিকান লিডার হিসেবে দায়িত্বে থাকা বর্ষীয়ান এই রাজনীতিবিদ তার বিদায়ী বক্তব্য দিলেন শুক্রবার। বক্তব্যে ম্যাককনেল বলেন, দুই ধরনের মানুষ রাজনীতি করছেন। কেউ রাজনীতির জন্য করছেন, অন্যরা পরিবর্তনের জন্য করছেন। দেশের বর্তমান বাস্তবতায় তা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন 3 দশক ধরে রাজনীতি করা সাবেক এই অ্যাটর্নি। রাজনীতি সবসময় পাওয়ার জন্য নয়, ত্যাগও করতে হয়। যারা সবসময় পেতে চান তারা হাস্যকর কাজ করেন বলেও সাম্প্রতিক সময়ে রিপাবলিকানদের ভূমিকাকে কটাক্ষ করেন ম্যাককনেল। শাটডাউনের পরিকল্পনা চরম বোকামি বলে মনে করেন তিনি। এই জন্য রিপাবলিকানদের রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন 82 বছর বয়সী এই রাজনীতিবিদ। 2026 সাল পর্যন্ত সেনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাককনেল। আগামী মাসে সেনেট মেজরিটি লিডার হিসেবে তার পরিবর্তে দায়িত্ব গ্রহণ করবেন সাউথ ড্যাকোটার সেনেটর জন থুন। বক্তব্য শেষে সেনেট মেজরিটি লিডার চাক শুমার সহ দলমত নির্বিশেষে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। এ সময় সেনেটরদের এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। হেসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।